সেই হারাইছে কি সেই তো ব্যথা সেই জানে মুর্শিদ আমি তোমার গুণে হইলাম রে পাগলিনী দয়াল তোমার জন্য হইলাম রে পাগলিনী হাত ওঠান আমি যারা হারাইছে সেই কি জানে রে বিধি সেই কি বিধান জানে ওরা যারা হারাইছে সেই কি রে জানে আমার মুর্শিদ পরশমণি রে লোহারে বাঞ্চা সোনা আমার রসুলের কাছে যাবে পাগল হবে আমার রসুলের মনে কেউ ব্যথা দিবি না লোহারে বানাইল কাঞ্চা সোনা হাত ওঠা আমার মুর্শিদ পাওয়াজ মনিরে লোহারে বানাইল কাঞ্চা সোনা আমি কার ইবাদত করি আমি হাত হাত বলে দিচ্ছে কার যারা বলবে না তারা ওই গ্রুপের মধ্যে পড়ে যাবে আমরা ইবাদত করব আল্লাহর জমিন আল্লাহ আর এখানে আইন চলবে আল্লাহর এই কথাটা বলতে গেলে আপনাদের ভয় লাগছে নাকি পৃথিবীর সব মানুষ একদিক চলে যায় আমি আমার আল্লাহর পথে থাকব তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আবু জাহেল বলল তাহলে তুমি অ্যারেস্ট বলে ঠিক আছে হুজুরকে জেলখানায় নিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তালুত এবং জালুতের ঘটনা হুজুর জিবরিলের মাধ্যমে জানলেন ভয় করবেন না ভয় করবেন না জালুত ছিল মানুষ হত্যাকারী প্রজারা তার বিরোধিতা করলেই তাকে হত্যা করত এর সেনাবাহিনী ছিল 4 লক্ষ আর তালুতের সংখ্যা ছিল মাত্র 80,000 যারা কোরআনের তাফসীর পড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন হে নবী কোনো চিন্তার কোনো কারণ নাই সব সমস্যা সমাধান করে দিব আমি আল্লাহ ওয়ালাম্মা বারাসূ লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين শুধু কোরআনের তাফসীরই চলবে মাঝে মাঝে একটু হাদিসের কথা যাবে এতে আপনারা খুশি আস্তে কথা বলে দেখিলে এর আগে রোজা আগেই যদি এত আস্তে বড়িয়ে পড়েন শুয়ে পড়ে তত রোজা রাখা সম্ভব আজকাল তো তাফসীরের নামে হয় গান আর বাউল গান কোন কোন বক্তা সাইদি সাহেবের ওই ক্যাসেটটিকে একটু মুখস্থ করছে আর গলা একটু সুস্বাদ শুধু গান আমার মনে হয় এই জামানার কোন বাউলও অত গান জানে না যা বক্তারা জানে আমি চিটাগাং সেদিন বলছি আমি বসে থাকবো সভাপতি বললাম আমার ভাইরা ভাই তুই যদি গান গাস তোর সুর
বক্তা সহ আমি চলে যাব, প্রধান বক্তৃতা করছি, করব না ওয়াজ, কোন গান চলবে না, কোরআন বলবে, হাদিস বলবে। তাফসীর করতে গেলে 15 থেকে 25টা ইলম লাগে। ইলমে লগাত একটু বলেন তো ভাই, ইলমে লগাত, ইলমে সরফ, ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। 15 থেকে 25টা ইলম জানা যদি না জানে, হুজুর বলছেন সে যেন তাফসীর করে না। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। হুজুর বলেন এইগুলো ইলম না জানা যদি তাফসীর করে তার বাসস্থান জাহান্নাম। এতটা সোজা না যাইয়ে গান, নাম বলবো না, এই গান গান গাইয়ে গাইয়া দেশটারে শেষ করে ফেলছে। তাহলে কোরআনের তাফসীর করবে কেমন করে? আল্লাহর নবী সান্তনা হলেন, জিবরিল যায়া আয়াতে কারিমা শোনাই দিলেন। জেলখানার মধ্যে রইছেন আপনার দলের লোক কম, মাত্র 57 জন সাহাবীকে নিয়ে আমিয়া জেলখানায় ঢুকেছে। হুজুরের 4টা কন্যা জেলে, হুজুরের মেয়ে 4টার নাম শোনে। বড় মেয়ের নাম রোকেয়া, হাত উঠল না কেন? হাসছে কুহা নাইছি। হুজুরের বড় মেয়ে রোকেয়া, 2 নম্বর মেয়ে জায়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে কলেজার টুকরা ফাতেমাতুজ জাহরা। আল্লাহু আকবার। ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন শুধু আয়াত, আমাকে শুধু টাইম দিলে আমি হাফেজ মানুষ, 30 পারা আমার সব মুখস্থ। এটা রাখছে এই জন্য যদি কেউ কোথায় তখন কবে যে দেখে, এই জন্য খুলে নিয়েছে সালাত পাতি, এত সব আমার মুখস্থ। আল্লাহু আকবার। আমার নবীকে হাতে কড়া দিল, পায়ে শিকল দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, দুঃখ করো না, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। মৃত্যু যদি হয়ে যায় কাফেরদের কাছে, বাতিলের কাছে মাথা নত করবেন না। আমি আল্লাহ আপনার সহায় থাকব। ইন্নাল্লাহ মা'ানা, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহর যার সাথে আছে তার কোনো ভয় আছে? তাও কয় না জোরে, মানে ভয় লাগে নাকি বেটা? কবর যখন যাবি তখন তোরে দলের এইগুলো কেউ যাবে না। কোরআনের তাফসীর হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি জিবরিল, জিবরিল হুজুরকে বলছেন আমি জিবরিল। একজন ম্যানেজার এক শাখাতে আর এক শাখা গেলে, চট্টগ্রাম থেকে বগুড়া আসছে, তখন হাত দিয়ে বলে আমি মাফিজুল ইসলাম, আমি মহাপরিচালক চট্টগ্রাম ইসলামী ব্যাংক। আর ও বলে আমি ইনায়েতুল্লাহ, ইনায়েতুল্লাহ আমি বগুড়া শাখার মহাপরিচালক। এরকম একটু হাতে হাতে দেয়, কথা বলছেন নতুন।
জিবরিল কয় আমি আল্লাহর রাসূলের কাছে কখনো দাহিয়া কলবির সুরতে, কখনো আবু বকরের সুরতে আসতো। ওয়াস্তামাউ ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। মুসলসল তাফসীর হবে, চিন্তা করবেন না। আবু জাহেল হুজুরকে জেলখানার মধ্যে রাখিয়া 3টে অর্ডিন্যান্স জারি করল। 110-এর 12 আও ইয়াকতুলুকা, যারা আপনারা আরবি বোঝেন, আও মানে অথবা, ইয়াকতুলু মুজারে সেগা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কাপ জমিন প্রোনাউন। আমার ছাত্র হলেই তাহলে বুঝতে যে মাল কাকে বলে। আপনাকে আবু জেহেল, উতবা সাহেবা 10 জন পরিচালক, আবু জেহেলের 10 জন মন্ত্রী, 500 এমপি মেম্বার অফ পার্লামেন্ট, বাংলাদেশে বলে সংসদ সদস্য, ভারতে বলে বিধানসভা, আমেরিকা বলে হোয়াইট হাউস, আর আবু জেহেলের পার্লামেন্টের নাম দারুন নাদওয়া। এগুলো লিখে নাও, মরে গেলে এগুলো আর পাবা না। তোমরা যা দাওয়াত দেবা তো শিল্পী সব বাউল বক্তা। সেদিনকে একজন বলতেছে গায়ের চামড়া কাটিয়া পাপড় বানাইয়া, আমি তো বলতে পারি না। আমার আরে জাহেলের দলেরা, এই বক্তারে তোরা দাওয়াত দিছিস, এটা হলো মান্না ছায়াছবির গান। এই মান্নার বিয়ে করছে আমার শ্বশুর বাড়ির পাশে, এই কাদের ডাক্তারের মাইয়া শিলারে, বিমানবালা শিলারে, আর মান্নার বাড়ি হলো টাঙ্গাইল। ওর বিয়ে আমি ভরাইছি। সে গাইছে মায়ের 1 গোটা দুধের দাম নাকি কি জানি কয়। এই হলো বাংলাদেশের বড় এক বক্তার, নাম বলবো না। তার ওলিয়া আওলাদ থাকতে পারে, আমার না শুনি চলে যাবে, কিন্তু খাই মারিয়ে দেবো। শয়তান কোথাকার, তুই বক্তাগিরি করতে এসে পাপোশের গান গাইছিস। আর এক শয়তান আছে আপনাকে এই দেশে কয় সবাইরে পার করিতে কয় ভাষার জন্য নেবে, অমনি চড় মারিয়ে দিছি। বেটা তুই আলেম, আলেম হয়ে তুই কি শুরু করছিস? কোরআন পড়, আরবিতে তারকিব কর, বোঝা যাবে না তোর কতটুকু এলেম আছে। ডক্টর নজরুল দেখে দেবে। ভাইর আমার, আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করার পরিকল্পনা চলছে আবু জেহেলের পার্লামেন্টে। এরপরে বলছে আও ইউখরিজুকা, মক্কা থেকে আপনাকে বাহির করে দেবে, সিটিজেনশিপ বাতিল করে দেবে। ওয়ায়ামকুরুন, এই চালাকি, এই বুদ্ধি শুদ্ধি করছে। আল্লাহ জবাব দিলেন ওই শয়তানদের থেকে আমি আল্লাহ বেশি বুদ্ধিমান। আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি একটু সামনে আগো আর আপনি একটু পিছনে যাবেন। মানুষের সোফা না দেখলে তো ভালো লাগে না। একটু পিছনে সরাও। আরে বালিশটা দাও আমার, আমি একটু সতিবার লাগে। দেখছেন এই যে, এরপরে মজাটা দেখেন। আল্লাহ বলেন আবু জেহেল 57 জন সাহাবা, এর মধ্যে কাতেবে ওহী আছে 10 জন, এর মধ্যে আশারা মুবাশশারা আছে 10 জন। ওয়া বাশশিরিল মুখবিতিন, দুনিয়া থেকে
বেহেশতের সুখবর যারা পেয়েছে এমন 10 জন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। বলো, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এরকম 10 জন লোকের সুখবর দিচ্ছেন আল্লাহ। ওয়া বাশিরিল মুখবিতিন, যে না বলবে সে ওই গ্রুপের লোক। আমার মনে পড়ে অনেক দিন আগে আল্লাহর কোরআন আমার হাতে, মরহুম জিয়াউর রহমান, আমরা দুই ভাই একসঙ্গে মসজিদে নামাজ পড়তেছি আল্লাহর ঘরে, বাইতুল্লাহ শরীফের পাশে। আমাকে দেখে জড়াই ধরছে, উনিও মুক্তিযোদ্ধা। আমি স্মরণ করছি আল্লাহ সেই সকল মুক্তিযোদ্ধাদের বিনিময় যারা অরিজিনাল বাংলাদেশ স্বাধীন করেছে। আর কতবার বদলাবে কি হবে ওটা আমি জানি না। প্রথম সেক্টরের অধিনায়ক ছিল আপনাদের বগুড়ার সুসন্তান কৃতি সন্তান মেজর জিয়াউর রহমান। দ্বিতীয় ছিল মেজর খালাত মোশাররফ, রফিকুল ইসলাম, শফিউল্লাহ, তারপরে মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী মার্শাল, এম এ জলিল, তারপরে কর্নেল আবু তাহের। এই আমরা যারা ছিলাম, আমি নবম সেক্টর মেজর জলিলের পিএস ছিলাম। অবশ্য আমাকেও সরকার জায়গা দিয়েছে, আমিও ঢাকা বাড়ি করে নিয়েছি। মোজাম্মেল ওর বড় ভাই আমার ছাত্র, এই আশিক নজরুল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তখন কেবল অনার্সে ভর্তি হতে যাবে, আর আমার সাথে পড়তে গেলে তেমনি ক্লাস পড়া লাগে। তারপরেও আমি সেদিনকে বলছি ঠিক মতন চলো। আগের বাজি যেখানে গেছে তুমি সেটাই চলিও না, বদরের সুন্নাত ধরলে পারে ঈমান যাবে না। জোরে কোন, বদরের সুন্নাত পালন করলে ঈমান যাবে না। আমার সাথে কি বলা যাবে না কোরআনের কথা? বদরের সুন্নাত, জোরে, বদরের সুন্নাত পালন করলে গোপালে নজরুল কয় ঈমান যাবে না। মারহাবা। আমার রাসূলকে কোরআন সে বলছি, আমার মুক্তিযুদ্ধের যে ট্রেনিং ছিল, আমার রাসূলকে যখন হাতে কড়া দিয়েছে, পায়ে কড়া দিয়েছে, ওই সময় যদি আমি থাকতাম, ও আবু জাহেলের যে পার্লামেন্টের মন্ত্রী যেগুলো ছিল সকলের গলার লাশ আমি ফেলে দিতাম। আমার রাসূলের হাতে কড়া দিবি, আমি বসে আঙ্গুল চশমা। আপনারা রাসূলের পক্ষে না কার পক্ষে? আস্তে যে বলবে সো ওই পক্ষে। জোরে কোন, কার পক্ষে? আমার নাতি বোনেরা আমার রাসূলের পক্ষে থাকবে, আবু জেহেলের পক্ষে মোটেই থাকা যাবে না। এ না না ভাই না, তোর এদিকে আমরা সব রাসূলের পক্ষে। এদিকে কেউ আবু জেহেলের পক্ষে যাবি না, এদিকে নবীর পক্ষে থাকবি, সরল পথে চলবি, কোন বাতিলের কথা তুই শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। এই তোর ভিডিও কি হলো? চালা, না চালাবি তো ধ্বংস হয়ে যাবে, শিগগিরই চালা। সারা বিশ্বর কাছে জানিয়ে দে, এখনো পৃথিবীতে আমরা 250 কোটি মুসলমান বেঁচে আছি, এরা সকলেই আমার রাসূলের সেনা। নারায়ে তাকবীর। আস্তে বলছো, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এই জমিনে কোরআনী আইন, কোরআনের পার্লামেন্টে দাও। আমি মরহুম জিয়াউর রহমান স্যারের সাথে আমি দেখা, মক্কা শরীফের থেকে
সার হারাম শরীফের থেকে বের হয়ে আসতেছে, দেখে হাসে দেশে। সার কত বড় ভালো কাজ করছে যা পৃথিবীতে কেউ করে নাই। আরাফাতের যতগুলো গাছ দেখতেছেন সব আমার সারের লাগানো। আগে কতি দিয়ে আগে মারে ওই নিম গাছ কয় না ওই দেশে, এই গাছগুলোর নাম শাজারাতুল জিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন হাতে রেখে বলছে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এত নিম গাছ কেউ লাগাইছে বলে আমার জানা নাই। আল্লাহ মরহুম জিয়াউর রহমানকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। জোরে কোন আল্লাহু আকবার। এই আস্তে বলি কা জোরে কোন আল্লাহু আকবার। আমি সকল রাজা বাদশার জন্য দোয়া করি, আমি প্রত্যেকের এক একটা ভালো কাজের জন্য দোয়া করব। আর আল্লাহ তুমি সকলকে ঈমান দাও। এইবার জেলখানার মধ্যে আমি হুজুরকে নেওয়ার পরে ওয়ামালানা তুআমুন, হাদিসটা পড়েন, ওয়ামালানা বড় বড় বড়, ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। জেলখানার ভিতরে সব খাবার বন্ধ করে দেছে। বুখারী শরীফের হাদিস এটা। ওয়ামালানা তুআমুন পড়ো, ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা ছাড়া আর কিছু না। অনেক হুজুর গেলি আমি পোল্ট্রি খাই না। মৌলবীর বেটা মৌলবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানার মধ্যে খাবার আবু জেহেল বন্ধ করেছে, আমার আল্লাহ বন্ধ করেনি। গাছের পাতা। ফাতেমা কয় আব্বা এই গাছের পাতা খাবো, তবু আমরা ওই আবু জেহেলের ধর্ম তার দল মানব না। ওয়ালা আনা আবিদুম মা, একটু আমার দিক তাকান, আল্লাহর কোরআন কিভাবে পড়ি। আওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহর নবী জেলখানা, জিবরিল আমিন বলেন কোন চিন্তা করবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। মুস্তাফা ভাই কাছে আমার কাছে তোর ছবি দিয়ে চলে যাবে। আমার হুজুরের খানা বন্ধ করে দিয়েছে, বাতিলের সাথে হাত মিলাইছে, হাত খান উঠলো না কেন? জিবরিল তখন এই কাহিনীটা বলল। আমি সরাসরি দ্বিতীয় পারার শেষ চাপার দিকে চলে যাচ্ছি। এখান থেকে সূরা বাকারা থেকে একযোগে রিলিজ করে শোনানো হচ্ছে। ওয়ালাম্মা ওয়ালাম্মা বারজুল জানুত ওয়া জুনুদিহি قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আল্লাহ ঈমানের উপরে আমাদের পাওগুলো মজবুত করে রাখো, আর কাফেরদের উপর আপনি আমাদের বিজয় দেন। ওয়ানসুরুনা, मदद करें, इमदाद करेगा हम लोगों को जिस इस तरह पर नाम हमको कामयाब हो जाए, अपने काफिर पर मुझको मगलूब कर दो। এখন তো মৌলবীরা উর্দু পড়ে না, হ্যাঁ এমনি কামে মুক্তি, তার তোর কিসের মুক্তি? ভাষা জানে না, কিছু জানে না। আমি 4 বছর 5 বছর পড়ার পরে
বসে বসে তওবা পড়ায়, মিলাদ পড়বা না, এটা নাজায়েজ, এটা বিদআত। আমি মৌলবীরে বলছি তুই মসজিদের যে বেতন নিস এটাও কোনো হাদিসই নাই, এটা বড় বিদআত। তারপরে মসজিদে কৌটো দিয়া যে টাকা নিস এটাও বিদআত। মিলাদ কিয়াম চলবে, হারাম খাবি, মাসলা জানবি না, তোর কথা কেউ শুনবে না, ওহাবি তোর কথা কেউ শুনবে না, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা, ওহাবি নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। কয় বিদাত বিদাত। আমি মদিনা শরীফে মসজিদে নববীতে শবে বরাতের গত বছর শবে বরাতের দিন রাত্রে মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পশ্চিম পাশে রিয়াজুল জান্নাহ, এখানে বসে আছি। আর উপরে লেখা আছে মা বাইনা বাইতি। একটু হাত কাট ওঠানে, দেখছো আমার রাসূল সেখানে লিখেছে, সেই হাত খান উঠলো না। মা বাইনা বাইতি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের নাম শুনলে কুররাতুল আইন। এই যে হুজুর বলেন যারা বৃদ্ধ আঙ্গুল, হুজুরের নাম শুনে যারা চোখে মুছিয়া নাই, আল্লাহর হাবিব বলেন সে আমার সঙ্গে এবং আবু বকরের সাথে জান্নাতে যাবে। ও পোড়া কপালিয়া যাত্রাও দেয় না। আর ওই সময় তোমরা নামাজের সময় উঠবে, ইযা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। হাইয়া আলাস সালাত যখন বলবে তখন ইমামও বলবে, শুধু মুয়াজ্জিন দাঁড়ায়া হাইয়া আলাস সালাত বলবে তখন তোমরা উঠবা। এটা আমার নবীর সুন্নাত। আমি ইমামতি করবে মাথায় পাগড়ি দিয়া। আজকের মৌলবীর জাতিরা দুই একজন ছাড়া পাগড়ি পরাও তারা এখন বাদ দিয়েছে। সেদিন আমাকে ঢাকা মসজিদে ইমাম নেবে, মডেল মসজিদে। ডিসি সাহেব বললো স্যার কাকে নেবেন? আমার কাছে নিয়ে এসো। দেখি কি 40 জন আইছে। কয় আমি অমুক মুহাদ্দিস। বলো আমার সামনে আমি মুহাদ্দিস, বড় মুহাদ্দিস। তুই মুহাদ্দিস আর পর কেডা? তোদের মাথায় পাগড়ি কার? দেখি কি একটা লোক। এই ছেলেটা শর্ষিনা মাদ্রাসা ছাত্র। আমার এদিকে মানে এখানে ফরম সই কর। ডিসিরি বললাম এখানে সই কর। আমি তো ডিসি টিসি টিউন এটা তো স্যার কই না, কারণ একে স্যার আমার কাছে ইউনিভার্সিটিতে পড়ছে। আমার এই আবুল কালাম আজাদ ডিসি এটা দে, অ্যাপার্টমেন্ট দিয়ে দে যা। কবে জিজ্ঞেস করলে আমি বলছি আমি দিয়ে দিলাম যে টমেটো জিজ্ঞেস করো। এই যতগুলো আইছে এটা রাসূলের প্রতি মহব্বত নাই। হুজুর বলেন আমার একটা সুন্নাতকে যে তাজা করলো আল্লাহ তাকে 100টা শহীদের সওয়াব দিয়ে দেবে। যেগুলো আইছে একটার মাথাও পাগড়ি নাই। 50 জন পরীক্ষা দিতে আসে, এটাই একটা পরীক্ষা। অনেক ডিসি বলছে স্যার ঠিক আছে আমাদের কেমন লাগলো? হা করা নাই মাল, হা কি করি? তোরা রাসূলের সুন্নাত কেউ এতটুকু দাঁড়িয়ে রাখছে, সুক্কু দাঁড়ি তুক্কু এগুলো চলে না। যারা কোন দলের নেতা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তাকে আলেম হতে হবে। তুমি যতই সুব্বা টুপি টাবি বড় দাড়ি রাখো, আলেম না হলে আমি কোন মাযহাবের ইমাম হতে পারি নাই।
কত কষ্ট হাত ভাই করে ওয়াজআলনা একটু হাত উঠা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোন দলের প্রধান হতে হলে তাকে বড় আলেম হতে হয়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন দলের লোক যদি যতই জেনারেল শিক্ষক হোক না কেন, আলেম না হলে তাকে শরীয়তে নেতা বানানো মাকরুহ তাহরিমা। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাত ঝনঝন করুন আল্লাহু আকবার। কোন দলের প্রধান যদি আলেম না হয় আর যদি মুসলমানরা তাকে নেতা বলে, ওই নেতাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়াইদা, আমি বলিনি, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আজকে সুলিয়ে ফেলাম ওয়াজ করে চালিয়ে যা। আমি দর্শন খুঁজে পাইলাম তোমায় মুমিন, আমি পাইলাম না লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা। গোপাল নজরুল কয় লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা। ওলির কাছে যাবি ওলি হবি, ওরে কোন জালেমের কথা তুই শুনবি না। লোহারে বানাইলো কাঞ্চা সোনা। এই হাত উঠলো না কেন? লোহারে বানাইলো কাঞ্চা সোনা। কেমন লাগতেছে? ওয়াইদা, কুরআন আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চোখের পানি তো রাখতে পারতেছি না। হুজুরের হাতে ফাতেমা খুব ছোট, হুজুরের কান্দে। দেখবেন ছেলে মেয়ের মধ্যে যেটা ছোট ছেলে তাকে বেশি আদর হয়। এখনই একটু পরে একটু শোনে টান দিয়ে বয়, আমার তো আর কোনো কিছু নেই বয়। আমি মক্কা শরীফ থেকে আমি হিজরা মসজিদে মাগরিবে নামাজ পড়তেছি, স্যার আমার পিছনে আমি আব্দুল আজিজ সাহেব, যিনি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে প্রাইম মিনিস্টার ছিলেন, আর মরহুম জিয়াউর রহমান, আমরা 7 জন হিজরা মসজিদ। আপনারা যারা মক্কায় গেছেন কবুতর চত্বরের পাশে, মনে হয় মনে কথা কৃষ্ণ জিয়াউর রহমান জড়াই ধরে আল্লামা সাইদি এবং ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আহলে হাদিসের বড় একজন নেতা আমি আব্দুল বারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি আমি মেজর জিয়াউর রহমান, আমরা আর স্যারের সঙ্গে আরো 2 জনকে আমি চিনতেছি না, নাম আমার স্মরণ আসতেছে না। আমরা নামাজ পড়ি আবার কাবা শরীফের দিকে যাচ্ছি, দেখি ঈশান নামাজের পরে মরহুম জিয়াউর রহমান চোখের পানি ফেলে কাঁদতেছে, মনে হয় একটা শিশু ছেলে কাঁদতেছে। কোরআন হাতে রেখে বলি সেই কান্দনের কথা এখনো আমার মনে হয়। জোরে কান আল্লাহু আকবার।
সংবিধানে বাংলাদেশের পার্লামেন্টে বিসমিল্লাহ যিনি লেখে, যিনি বিল পাস করে দিয়েছে, এর মধ্যে 19টা অক্ষর আছে। আল্লাহর হাবিব বলেন, যারা বিসমিল্লাহর উপর যারা আমল করে আল্লাহ পাক তার জন্য দোজখের আগুন হারাম করে দেয়। যার রমানের কথা কোন আমার মনে হয় আল্লাহ ভাইজানকে তুমি জান্নাতুল ফেরদাউস করে দিও, যখন আমি এটাই আমার ভাইজানের সাথে শেষ দেখা। আর এরপরে মরহুম জিয়া রহমানের সাথে আর আমার দেখা হয় না, আমি মদিনায় পড়ে আছি। এরপরে 1982 সালে আমি ডক্টর বারী সাহেব, আব্দুল বারী সাহেব আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এদেশে কোরআনের পাখি বললে একটা মানুষকে বোঝায়, তিনি হলো আল্লামা, হাত উঠানে কথা কোন দেশে আসলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ভাইজান, আমরা আমাদের সকালবেলা নাম উঠে গেছে, আমরা বৃহস্পতিবারে 3 ভাই বসে বসে আজওয়া খাজুর খাচ্ছি। আর কাঁচা আজওয়া খাজুর পাকা না, দেখবেন সৌদি আরবে খাও নাই তো কথা বানা, মনে হয় এখনো গালের থেকে রস পড়তেছে। যদি কার ক্যান্সার হয়, হার্টের ব্যাধি হয়, আমার রাসূল বলেন, মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়া কাল মদিনা, যদি তোদের কার হাড়ের ব্যারাম হয়, হার্টের ব্যারাম হয় আর ক্যান্সার হয়, আমার রাসূল বলেন মাত্র তোমরা 7টা কাঁচা আজওয়া খাজুর খাবে। আমার কলেজার নবী প্রেসক্রিপশন দিচ্ছে, তোর শরীরের ভিতরে আর হার্টের ব্যারাম থাকবে না, আর তোর ক্যান্সার থাকবে না। বিদেশে যাও, আমার রাসূলের আবু দাউদ শরীফের কিতাব কোরআন হাতে রেখে বললাম, পৃথিবীর কোন উলামা এটা যদি ক্যান্সেল করতে পারেন আর হাদিস না এটা প্রমাণ করতে পারে, আমি আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেব এবং 2 কোটি টাকা আমি তাকে দিয়ে দেব। মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়া কাল মদিনা, পৃথিবীর কোন ডাক্তার চ্যালেঞ্জ করতে পারে না, কিন্তু আমার কলেজার নবী হাত ওঠো, যে হাত ওঠো আমার নবীর উম্মত, হাত ওঠা আমার কলেজার নবী, সুমু আখ্যান দিয়ে দিলাম। আমার নবী বলছেন তার হার্টের ব্যারাম থাকবে না, আমাকে প্রেসক্রিপশন দিতে হবে না। আল্লাহর নবী বলেন, যখন দেখছে আমার রাসূলকে জেলের ভিতরে ঢুকলো, এই সংবাদ হালিমাতুস সাদিয়া কানে চলে গেল। তায়েফে কাবা শরীফ থেকে 104 মাইল দূর, যেরকম আল্লাহু আকবার, কাবা শরীফ থেকে 5,500 ফিট উঁচু, এই জন্য তায়েফে 12 মাস ঠান্ডা থাকে। আরে তোরা কথা কইস না, আমি ভুল করছি নাকি? তায়েফে সব সময় পাহাড় হলে আর বড় বড় বানর, হাসা মোটা লাল। আমি গেলি তাই পাও জড়াই ধরে, যা আছে নিয়ে যা। আমি গেলি জানি খাতি দেয়, আমার চেহারা দেখলি ওরা খুব আদর করে, যা 2-3 কেজি নিয়ে যা, খা। 2টি কুকুর, একটা কুকুর ভাঙ্গা, ওই কুকুরটাকে কোলে নিয়ে হাসপাতালে গেছি। আজিবতু বিকুল্লি শাইইন কালমুন, আমাকে ডাক্তার বলছে, স্যার আপনি একে নিয়ে আসছেন, বলো তো মাখলুক। একটা কুকুরকে একটা বিশ্বা মহিলা, বুখারী শরীফের মধ্যে আসছে, গুফিরাতলি ইমরাতিন মুমিনাত মাররাত বিকালবিন রাকিয়িন। আল্লাহ তোমার কোরআন হাতে রেখে বলছে, বুখারীর হাদিস, একটা বিশ্বা মহিলা একটা কুকুর সন্তান প্রসব করার পরে
বৃষ্টি নামছে, কাদামাটি চাটতেছে, দয়া এসে গেছে। ওর মাথার উল্লিকে সিঁড়িয়া জগের পাত্র, পানির পাত্র কুপির মধ্যে দিয়া পানি উঠায়া কুকুরকে পানি পান করানোর বদলে আল্লাহ পাক ওই বিশ্বাস গুনাহ মাফ করে দিয়েছে। আমি এই বিশ্বা মহিলার কবর জিয়ারত করে এসেছি। হযরত ওমর কয়, হুজুর এটা বিশ্বা মহিলা। হুজুর বলে, ওমর তুমি ওমর, আমি রাসূল। হুজুর বলছে, এই মহিলাটি গুনাহ মাফ হয়ে গেছে শুধু একটি কুকুরকে পান করার জন্য। আমার বাড়ি আমার স্ত্রীকে বলে দিছি, খাবার সময় ভাত বেশি রান্না, যত থাকে এখানে বড় ডেকসির মধ্যে দিবার, একটা বালতি থোবা, বানু বাসন রাখবা পানি। ওই কুকুর বিড়াল পাখিতে পানি পান করবে। আমাদের জীবনের কোন আমল হয়তো আল্লাহর কাছে কবুল না হইতে পারে, কিন্তু তাদের গুনাহ আর তাদের দোয়া আল্লাহ কবুল করে। এটা হাত উঠাও। বলবে কুকুরটার পা ইনজেকশন দিয়ে দাও, টাকা লাগবে কত? কামরিয়ান ইনসানাত বলে সেই কিল্লা জুদিন হেনা। ডাক্তার আমার ছেলে জানে যে আমি ইউনিভার্সিটি প্রফেসর, মাল ওর ছেলে পেলেই তো আমার কাছে, ওর ছেলেরাই তো আমার কাছে পড়ে, নাম্বার তো আমার কাছে। হা হা, হুজুর জেলখানায় এরকম হাত দে, হুজুর এই হাত, হুজুর থেকে তোর হাতটা দামি হয়ে গেল। জেলখানায় হালিমাতুস সাদিয়া, বুখারী শরীফের মধ্যে কিতাবুন নিকারতের মধ্যে হাদিস এসেছে। হালিমাতুস সাদিয়া, ওনার বোনের নাম রাবেয়া। এ নানা বাইরে দিকায় জীবনে বহুত শুনছি, আজ দাদা বাইরে শুনে যা। আল্লাহ পাক একটা বিশ্বা মহিলাকে, একটা কুকুরকে একটু পানি দেওয়ার কারণে আমার আল্লাহ ওই বিশ্বা মহিলার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েছে। আমার আল্লাহ পারে না? এত আস্তে বলেন কে পারে না? তিনি হাইয়ুল কাইয়ুম ছিলেন, আছে, আয়াত নাযিল হয়ে গেল, ইয়াওয়াহাবাত নাফসালিন নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হালিমাতুস সাদিয়া শুনতে বলেন, ওয়াসতামা 26 পারা ঢুকলাম, ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, তার ছেলের নাম জহির ইবনে মুহিত। জহির ইবনে মুহিত বলল, বাজান রে, তায়েফের রাষ্ট্রপতি তুমি, আমার আপন বোনের ছেলে, দুনিয়ায় আমার ভাই বোন সব মরে গেছে, আমি তোমার বোন, তোমার মাকে মানুষের দ্বারে দ্বারে চাইয়ে তোমার মাকে লালন পালন করেছি। আল্লাহ তোমাকে বড় বানাইছে, ফকির থেকে বাদশা বানাইছে, তুতিল মুলকা মান তাশা। আল্লাহ ইচ্ছে করলে ফকিরকে, কথা কয় না গা, আমার আল্লাহ পারে না? উনি আছে না? আবার ফকির বাদশাকে ফকিরি বানায়া ওর হাতে সুলা দেয়, আমার সেই খোদা মুহূর্তের মধ্যে বাদশাহী কা আইরা না।
বাদশাহী কার বাবার যৌতুক নয়। এটাই না বুঝে দেশে হইছে বেকায়দা। আগে যদি জানতাম রে দয়াল তোমার ক্ষমতা বেশি, এই বোকারা সব অহংকারে করছে গলায় ঝুলি। কি কায়দায় সেটি সকালবেলার দাদার সাথে একটু জোরে সুর দিতে পারলি। সকালবেলার বাজারে তুই ফকির, সন্ধ্যাবেলা আর শেষ রাত্রিতে তুই হবি জেলখানারি মালা। একটু বয় কোহানে গেছিলে? হ্যাঁ বুঝতে পারছি, আমি তোমার মনে মনে খুঁজতি সেই বড় দাড়িওয়ালা গেল। অল্প বয়স মনে হয় একেবারে ইল্লাল মুরব্বী হয়ে গেছে। আমার রসুলের হাতে কড়া, আমাকে কি শান্তি আছে? ওই ঘটনা বলছি, এখন তো না। হালিমা তো সাদিয়া বলছে তুই আমার বোনের ছেলে, তোর মাকে আমার দুধ পান করাইস, আর আমার কয়েকদিন অসুখ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর মার দুধ পান করেছে। জহির রে তুই আবু জাহেলের ছোট বোন লুলিয়াকে বিয়ে করেছিস। এই মহিলা 7 বছর বিশ্রাখানায় সার্ভিস দিয়েছে। জহির ইবনে মুহিতের স্ত্রী হলো 50 জন। কয়জন? কয়জন? সুলাইমান আলাইহিস সালামের বিবি হলো 100 জন। আল্লাহু আকবার। وتفقد الطير فقال ما لي আল্লাহ পাক কোরআনে বলেন وتفقد الطير فقال ما لي لا هدهد أم كان من الغائبين। খালি আয়াতই চলবে, আয়াত আয়াতকে অস্বীকার করার কাজ আছে? এই আয়াতটা যদি কোন মহিলা পড়ে, যুবতী, আল্লাহর নবী বলেন অতি তাড়াতাড়ি তার বিয়ে হয়ে যাবে। আমার আম্মা জানেরা, আর যেই স্বামী হলে সে খুশি সুখী হবে, সেই স্বামী আল্লাহ তার সাথে লাগাই দেবে। এই আয়াতটা পড়বে, 3 মাস 1 দিন আর 3টে রোজা রাখবে, মনে যে স্বামী চায় তাকে আল্লাহ দিয়ে দেবে। যারা ভুল করেছে এখন আর স্বামী চেঞ্জ করা যাবে না। সতী নারী কোনদিন পতি বদলায় না। হাত উঠান। ওরে সতী নারী, মাথা ঝুলাইতে হবে। এই ওরে সতী নারী কোনদিন মুর্শিদ পতি বদলায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক তাকো। জহির ইবনে মুহিত মাকে বলল, রাবেয়াকে বলল, মারে আমার খালা পরের বাড়ি কাজ করে তোমাকে মানুষ করেছে, আমি তোমার পেটে উদরে হয়েছি, আজ আমার খালার চোখের পানি আমি আর সহ্য করতে পারবো না। রাবেয়া বুকের মধ্যে নিয়ে বলল, সোনারে আমার বোনের 10 দিন জ্বর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুধ পান করেছে, সেই দিকটা জহির রে তোর আল্লাহর নবী তোর দুধ ভাই। আল্লাহু আকবার। একটু জোরে কইতে পারলে না? বলে খালাম্মার বলা লাগবে না, তলোয়ার নিয়ে বলে মারে তুমি বিসমিল্লাহ বলে তলোয়ার ছুঁয়ে দাও।
আমি ঘোড়া ডাক দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত আপনারা যারা সূরায় পড়ছেন এই আয়াতটা পড়ে ঘোড়ার উপর বসলে এই আয়াত পড়তে হয়। যারা ঘোড়া চড়ো জীবনে তোর দাদাও আয়াত জানে না, এমনি খালি তেলাওয়াত ওয়াল আদিয়াতি দাবহান এইটা বলে ঘোড়ার উপর উঠিয়া আমি যখন চোখ বসে মুহূর্তের মধ্যে ঘোড়া অতি দ্রুত আবু জেহেলের বাড়ি পৌঁছে গেছে। যেরকম আল্লাহু আকবার। ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। যারা আল্লাহর দ্বীন জমিনে কোরআনের বিধান কায়েম করার জন্য যারা হিজরত করে, এতে যদি তাদের মৃত্যু হয় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তলোয়ার নামিয়ে আবু জেহেল তে রুমির মধ্যে থাকে পাও পাও দিয়া দরজার জোরে জহির ইবনে মুহিতির ওজন হাদিসে আসছে 18 মণ ওজন আছে। যে লোকের শরীরে 18 মণ ওজন তার সব জিনিসে তো এরকম। আল্লাহু আকবার। 50টা বউ তার। তোমার মধ্যে আমার মধ্যে ভাঙতে হলো না।